পাচ্ছি না, হাঁপিয়ে উঠেছি এই জীবন থেকে, এবার আমি মুক্তি পেতে চাই। কিন্তু কেন? এই জীবনটাই তো আমি চেয়েছিলাম না, সুখের স্বাধীনভাবে নিজের মতো করে কাটাবো। তাহলে আজকের এই লাইফে এত কষ্ট, এত যুদ্ধ, এত লড়াই বা এত হাঁপিয়ে ওঠা কেন? এই তো সবে শুরু, এখনো অনেক কিছু করার বাকি আছে, অনেক কিছু দেখাবার বাকি আছে। সেইগুলো আগে ভিউয়ার্সদেরকে দেখা, সেইগুলো আগে কর, তারপর নয় তুই ক্লান্ত হবি। এই কারণেই তোকে বলি যে একটু অন্তত তুই ডক্টর দেখা, তাহলে অন্তত তোর যে এই যে ভালো লাগছে না এই যে একটা তোর মানে স্লোগান, এটা একটু হলেও হয়তো দেখবি চেঞ্জ হবে। তো গামলার এই ভালো না লাগার পেছনের আসল কারণটা কি বন্ধুরা, তোমাদেরকে সেটাই জানাবো। এছাড়া আরো অনেক কিছু আজকের এই ভিডিওতে তোমাদের কাছে জানাবো বন্ধুরা। তো হ্যালো গাইজ বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো গামলার এই ভালো না লাগার পেছনের আসল কারণটা কি, তাই তো? সব থেকে বড় বিষয়, পয়লা বৈশাখের দিনটা খুব এনজয় করে কাটালো। হ্যালো গাইজ, মানে মুখের মধ্যে একটা দারুণ মানে কি বলে চকমকে বিষয়, একটা মনের মধ্যে একটা আনন্দ। কারণ কি, বিকেল বেলায় তো পয়লা বৈশাখের কেনাকাটা, আর সাথে আবার স্পেশাল মানুষের সাথে কিন্তু শপিং মলে গিয়ে ঠান্ডায় ঠান্ডায় দারুণ একটা মেজাজ দুজনকার মধ্যেই তৈরি হবে। কিন্তু সে ভাবতে পারেনি যে সেই দিনটায় তার জীবনে একটা বিশাল বড় বিপদ ডেকে নিয়ে চলে আসবে। তো গামলার পয়লা বৈশাখের ভিডিওটা আমার যেন কেমন একটুখানি খটোমটো লাগছে। তোমাদের কি লেগেছে? না মানে বলছি, একটা চোখ হয়তো ভুল হতে পারে, এই যে এত ভিউয়ার্স আছে তাদের চোখ কি ভুল হতে পারে? প্রথমত আমাদের গামলা, মানে সরি এখানে আমাদের বলছি, গামলা অশোক ষষ্ঠী করলো, খুব ভালো কথা। যেই সন্তানের মঙ্গল কামনায় অশোক ষষ্ঠী করছে, অথচ সেই সন্তানকে শীতকালে তার মাথার নিচে থেকে, তার পিঠের নিচে থেকে পালঙ্কটা নিয়ে আসতে কিন্তু মা একবারও ভোলেনি। মার লেকোবাড়ির দিন সন্তানকে কাছে নিয়ে একবার জড়িয়ে ধরে আদর করতে। ও এই বিষয়টা বলতে গিয়ে আরো একটা বিষয় একটু তোমাদের সামনে আলোচনা করতে চাই। অনেকেই আমাকে এই বিষয়টা নিয়ে বলতে বলেছে, যদিও ওটা নিয়ে আলাদা করে ভিডিও করার কোনো কারণ আছে বলে আমার মনে হয় না, তাই এই ভিডিওর মধ্যেই সংক্ষেপে একটু বলে দিতে চাইছি। যেদিন মাল রিকভারি হয়েছিল সেই দিনকে নাকি ওখানে এই ছোট্ট কিষাণু উপস্থিত ছিলই না, যেই কারণে গামলা ওই ছোট্ট কিষাণুকে নিতে পারেনি। আচ্ছা বাবা মানছি যারা গামলার ফরে কথা বলে আমার কমেন্ট সেকশনে এসে কমেন্টস করছো, কিন্তু সেখানে প্রশাসন তো উপস্থিত ছিল, আমরা ভিডিওতে নিজের চোখেই দেখেছি। আচ্ছা, প্রশাসনের মানুষকে যদি গামলা একবার আর্জি জানাতো, তাহলে সন্দীপের 14 গোষ্ঠী বলতে বাধ্য হচ্ছি, মানতে বাধ্য যে সন্তান কোথায়, তার মা তার সন্তানের সাথে একবার দেখা করবে। এটা যদি গামলা প্রশাসনের সামনে বলতো, আর প্রশাসন যদি সন্দীপ দাকে বলতো, সন্দীপ দা কিন্তু করতে বাধ্য। কিন্তু আমার কাছে কথা হলো, সন্তান সামনে থাকলেই তাকে জড়িয়ে ধরতে হবে, তাকে আদর করতে হবে। সন্তান যদি পাশের বাড়ির কারো কাছে গিয়ে বসে থাকে, যাতে কিনা তার বাবা চেয়েছে, এই যে একটা নোংরামো আমার বাড়িতে চলছে, একটা তাণ্ডব মাচাচ্ছে তার মা, সেটা যেন সন্তান নিজের চোখে না দেখে। কারণ ছোট্ট সন্তানটা খুবই ছোট, তার রাত্রে ঘুমের মধ্যে হয়তো এইগুলো দুঃস্বপ্ন হয়ে তার জীবনটাকে তছনছ করে দিতে পারে। যেই কারণেই বাবা কিন্তু সন্তানকে যে কোনো খারাপ মুহূর্ত থেকে সব সময় এক হাত দূরে রাখে, মানে যতটা দূর পারে কিন্তু দূরে রাখে। এটা তোমরা কেন বুঝছো না যে সেই দিনকে কিষাণু ওই গ্রাম ছাড়া তো হয়ে যায়নি, কিষাণু ছিল তার পাশের বাড়ি, মানে গামলারই যে পিসি আছে সেই পিসিদের বাড়ি। আর গামলা যদি প্রশাসনের মানুষকে একবার জিজ্ঞাসা করতো যে আমার সন্তান কোথায়, আমি আমার সন্তানের সাথে একটু দেখা করতে চাই, প্রশাসন সন্দীপ দাকে বললে সন্দীপ দা সেটা মানতে নিশ্চয়ই বাধ্য হতো। আমার কাছে প্রশ্ন হলো গামলা কি প্রশাসনের লোকজনকে বলেছিল যে আমি আমার সন্তানের সাথে দেখা করতে চাই? যারা আমাকে প্রশ্নটা করেছো যে এই যেদিন নাকি মাল রিকভারি হয়েছিল সেদিন নাকি কিষাণ ওখানে ছিলই না, থাক না থাক সেটা পরের বিষয়। আমি আমার সন্তানকে দেখার আর্জি জানাবো প্রশাসনের মানুষ যেহেতু উপস্থিত তাদের কাছে, তারা কি করবে, তাকে কি অ্যান্সার সন্দীপ দেবে, সেটা সম্পূর্ণ তাদের বিষয়। কিন্তু প্রশ্নটাই তো মা তোলেনি, মানে তার মনের যে একটা টান সন্তানের প্রতি, সেই টানটাই তো সে ওখানে দেখায়নি। তার যে জিনিসের প্রতি টান ছিল, কাঁথা, সোনা, গহনা, বিছানা, আলমারি, এই যে এই সমস্ত জিনিসের প্রতি যে টানটা ছিল, ব্ল্যাঙ্কেট, এইগুলো নিয়ে যার প্রতি টান ছিল না তাকে না দেখে, তার কথা না জিজ্ঞাসা করে চলে এসেছে। ব্যাস, আশা করছি তোমাদেরকে যাদের এই প্রশ্নটা নিয়ে অনেক কিছু, মানে এই বিষয়টা নিয়ে জানার ছিল, তাদেরকে অ্যান্সারটা আমি দিয়ে দিতে পারলাম যে ছেলে যদি সামনে নাই বা থাকে,
নাই বা থাকে পাশে তো রাখা ছিল, ওই গ্রাম ছাড়া তো হয়নি। তাহলে কেন গামলা প্রশ্ন করলো না প্রশাসনের লোকের কাছে আমার ছেলে কোথায়, আমি আমার ছেলের সাথে একটু দেখা করতে চাই? এটা এই মাটা কি, বাচ্চা মাটা কি জিজ্ঞাসা করতে ভুলে গিয়েছিল নাকি? যাই হোক, গামলার পয়লা বৈশাখের ভিডিও খুব এনজয় করে সে ভিডিওটা শুরু করলো, কিন্তু ভিডিওর লাস্টে গিয়ে সে হাঁপিয়ে উঠছে। কিন্তু কেন হাঁপিয়ে উঠছে, কেন তার এই হাঁপিয়ে ওঠাটা কেন? বিষয়টা হচ্ছে গামলা সকালে যখন ভিডিও দিল তখন আমাদের সামনে কি দেখালো, যে সে সেদিনকে অশোক ষষ্ঠীর উপোস করেছে। ভালো কথা, অশোক ষষ্ঠীর উপোস যে করলো, অশোক ষষ্ঠীর যেই যে জিনিসগুলো খাওয়ার নিয়ম, অশোক ফুল আর মাসকলাই, এগুলো যখন খেলো তখন কি আমাদের সামনে খাওয়াটা দেখিয়েছে? কেন স্ট্যান্ডের মধ্যে ক্যামেরাটাকে রেখে তারপর সে ওটাকে খাচ্ছে, হ্যাঁ খেয়ে জল খাচ্ছে, এটা আমাদের সামনে দেখালো না, তাই না? দেখালো না। কিন্তু কেন? ভিডিওটা তো 9 মিনিটের, 23 মিনিটে তো ভিডিও নয় আগের দিনকার মতো যে দেখতে বোরিং লাগবে ভিউয়ার্সদের। তাহলে দেখালো না কেন? কারণ কি ও কোনো উপোস করেইনি, ও কোনো অশোক ফুল খায়নি, ওই কারণে ও দেখালো না। কারণ ও যদি সত্যিই অশোক ষষ্ঠীর উপোসটা করতো তাহলে বিকেল বেলায় মার্কেটিং করতে গিয়ে ভালো মন্দ খাওয়া দাওয়া ঘোরাফেরা এনজয় এগুলো কিন্তু করতে পারতো না বন্ধুরা। আর যদি মেনেও নিলাম সে অশোক ষষ্ঠীর উপোস করেছে, অশোক ষষ্ঠীর উপোস করেছে বলেই কিন্তু সেই দিনকে যে মিথ্যে কথাগুলো একজন মা হিসেবে তার সন্তানকে নিয়ে বলেছে, যার জন্য তার সেই দিন রাত থেকেই কিন্তু শাস্তি পাওয়া শুরু হয়ে গেছে বন্ধুরা। মনে আছে আমি আমার ভিডিওতে বারংবার বলি, বেনারসের সন্ধ্যা আরতির সময় ওখানে অন স্পট একজন স্পেশাল মানুষ বসে আছে তার পাশে, তার সাথেও মানে তার সত্ত্বেও সে কিভাবে ডাক পাক মিথ্যে কথা বলেছিল, এবং তারপরেই কিন্তু আমরা সেই বাসের একটা দারুণ ভিডিও ক্লিপ তোমাদের সামনে শেয়ার করতে পেরেছিলাম। আচ্ছা বলো তো, ভগবান যদি না চাইতো সেই ভিডিও ক্লিপটা আমরা কি করে এফবি পেজ থেকে খুঁজে পেতাম, কি করি বা তোমাদের সামনে শেয়ার করতাম? নিশ্চয়ই ওপরওয়ালা চেয়েছে, তাই হয়েছে। এবং এখন যা যা হচ্ছে কিন্তু ওপরওয়ালা সত্যিই আছেন, সত্যিই সত্যের পথে এখনো পর্যন্ত ভগবান আছেন, যেই কারণে কিন্তু সমস্ত সত্য তোমাদের সামনে একদম জলজল করছে বন্ধুরা। এবং গামলা সমস্ত কিছু করেও কিছুই প্রমাণ করতে পারছে না। সব থেকে বড় কথা, প্রমাণের কথা বাদ দাও, সে যে জিনিসটা হাসিল করতে চাইছে সেটা কি আলটিমেটলি সে হাসিল করতে পারছে না। যে জিনিসটাই সে ধরতে যাচ্ছে সেই জিনিসটাতেই তার কোনো না কোনো একটা ব্যাঘাত ঘটছে। ঠিক কি কারণে? কারণ কি ওপরে যিনি আছেন তাকে নিয়ে পর্যন্ত সে মিথ্যে কথা বলতে একটুও কিন্তু দ্বিধাবোধ করছে না। সে অশোক ষষ্ঠী নিয়েও কিন্তু মিথ্যে কথা বলে দিল বন্ধুরা। কতটা মহান মা একবার তোমরা শুধু ভেবে দেখো। তার মা নাকি সবজি কিনতে গেল, ওই যে বাজার নিয়ে এসেছিল একজন কাকু, সবজি আনতে গেল, কি না আজকে নিরামিষ রান্না বান্না হবে। তবে সবজি রান্না কিন্তু আমরা দেখতে পেলাম না, শুধু ওই সয়াবিনের তরকারি। যাকে দুদিন আগে তো শুনেছিলাম অ্যালার্জি, এখন সয়াবিন বা আরো অনেক কিছু জিনিসে না এর অ্যালার্জি উঠে গেছে। আরো কত কিছু উঠবে, আরো কত কিছু উঠবে। দেখ না, তোর বিড়ালটা রৌদ্রে শুয়ে আছে, এতেই তোর কি কষ্ট হচ্ছে, বিড়ালটা রৌদ্রে শুয়ে আছে, কিন্তু তুই কিছু মাস আগে, এখনো তো 1 বছর হয়নি, তুই কিন্তু একটু রোদে বেরোলে খুব কষ্ট পেতিস এসির তলা ছাড়া, কিন্তু এখন দেখ দিব্য আছিস। মানে কি আছিস, মানে তোকে থাকতে হচ্ছে। তোর এটা একটা বাধ্যবাধকতা যে তুই এখন এমন একটা জাতাকলে পিসছিস যেই জাতাকলে তোর গরমটাও কিচ্ছু মনে হবে না, কিছুই মনে হবে না। তো বন্ধুরা, গামলার কালকের একটা জিনিস তোমরা কি নোটিস করেছো, তার শর্ট ভিডিও মানে তার যে রিলস ভিডিওগুলো ছিল সেগুলো সমস্ত কিছু প্রায় 9 করে 5টা রিলস ভিডিও ডিলিট হয়ে গেছে। কিন্তু কেন, কি কারণে? কারণটা হচ্ছে অতি লোভে তাঁতি নষ্ট। ও যে ওর ভিডিওতে কয়েকদিন ধরে একটা কথা বলেছিল যে ও 1 বছরের জন্য অনেক ব্র্যান্ড প্রমোশনের সাথে চুক্তি করে নিয়েছে, মাসে মাসে একটা বা 2 মাস অন্তর একটা বা 1 সপ্তাহে একটা, এরকম কিন্তু ও প্রমোট করবে সেই সমস্ত যে সমস্ত ব্র্যান্ডের সাথে ও একটা 1 বছরের চুক্তি নিয়েছিল। সবকটা প্রমোশনের সাথে হয়তো 1 বছরের চুক্তি নেয়নি, কিছুর সাথে নিয়েছিল, কিছুর সাথে নেয়নি। কিন্তু কথা হলো সেই সমস্ত প্রমোশনাল ভিডিও যেই রিলসগুলোতে দেওয়া ছিল সেইগুলোই কিন্তু বেছে বেছে ডিলিট করে দিল। এইবার ভাবো, ডিলিট কিংবা প্রাইভেট। কিন্তু কেন? কারণটা হচ্ছে এতটাই লোভ, সে একটা মনিটাইজেশন অন না হওয়ার সত্ত্বেও একটা আইডিতে সে একটা ব্র্যান্ড প্রমোশনকে অ্যাড দিয়ে দিল, কিন্তু সেখানে কটা ভিউজ আর কটা সাবস্ক্রাইবার। যে আমাকে দিয়ে প্রমোশনটা করাবে তারও তো ফায়দা আছে, নাহলে সে আমাকে কেন পয়সা দেবে? সে দেখছে ওর যে মেন আইডি, তাই তো ওই ব্র্যান্ড প্রমোশনাল ভিডিওগুলো দিলে ভিডিওটা মানে 50,000 1 লাখ মানুষের কাছে পৌঁছাচ্ছে। আর যেটা মনিটাইজেশন এখনো হয়নি সেই আইডিটা দিলে খুব বেশি 5,000, 10,000, 20,000, এর থেকে বেশি কিন্তু কিছু নয়। তাহলে সেই ব্র্যান্ড প্রমোশনের মানুষেরা মানে যে ব্র্যান্ড তাকে কাজ করার জন্য দিয়েছে তারা কি তাকে বরণডালা নিয়ে পুজো করবে, নাকি কানের তলায় একদম কাঞ্চাপাটি দেবে? কোনটা বন্ধুরা? সেই রকমই কিন্তু গামলার পরিস্থিতি হয়েছে বন্ধুরা। একে তো নানান দিকে চাপ, কোনো কিছু করেও সে করে উঠতে
করতে পারছে না, তারপর আবার এই সমস্ত প্রমোশনাল ভিডিও নিয়ে সে একটা পড়েছে বড় বিশাল বড় বিপদে বন্ধুরা। যেই সমস্ত প্রমোশনাল ভিডিওগুলো তার শর্ট ভিডিওর মধ্যে দেওয়া ছিল সেইগুলো ডিলিট করেছে বা প্রাইভেট করেছে একটাই কারণে, কারণ কি তার আইডিতে অলরেডি 2টো ইউটিউব গাইডলাইন্সের বাইরে যাওয়ার ফলে স্ট্রাইক চলে এসেছে, এবং যেই প্রমোটগুলো করছে যেই ব্র্যান্ড ভিডিওগুলো সেগুলোও কিন্তু যেমন আগেরটা হয়েছে সেরকমই কিন্তু হয়েছে, এবং যেই কারণে এটাও কিন্তু একটা স্ট্রাইকের আওতাতে চলে আসতে পারে। যে কোনো মুহূর্তে ওর আইডি কিন্তু এইভাবে এক নিমেষে উড়ে যেতে পারে, এবং সেই হালকা ইঙ্গিত বা আভাস পেয়ে সে কিন্তু সেই ভিডিওগুলোকে ডিলিট করতে কিন্তু বন্ধুরা বাধ্য হয়েছে। একবার ভেবে দেখো মেয়েটার কি করুণ পরিস্থিতি না, কি করুণ পরিস্থিতি। সে চাইছে এখন অনেক টাকা ইনকাম করে নতুনভাবে কেসটাকে লড়াই করব, নতুনভাবে তাদের পেছনে আবারও টাকা দিয়ে আমি জয়ী হব, মিথ্যেকে সত্য রূপে প্রমাণ করব আইনের আওতায়। যদিও আমরা জানি ভারতীয় আইনের উপর আমাদের যথেষ্ট নির্ভরশীলতা আছে এবং ভরসা আছে, সেখান থেকে দাঁড়িয়ে সে এই সমস্ত অসৎ পথের টাকা দিয়ে নাকি সে সত্যের জয় করবে। কখনো কি সেটা সম্ভব বন্ধুরা? যেই কারণে ওর আইডিতে আবারও কোনো ইউটিউব গাইডলাইন্সের এরকম কোনো হয়তো কিছু একটা হালকা ইঙ্গিত বা আওয়াজ পেয়েছে, যেই কারণে ও এই সমস্ত শর্ট ভিডিওগুলো একের পর এক কিন্তু ডিলিট করে দিয়েছে, এবং দেখবে সেই সমস্ত রিলসগুলো ডিলিট করেছে যেগুলোতে কিনা ওর প্রমোশনাল ভিডিও অ্যাড ওই ভিডিওতে দেওয়া ছিল, সেইগুলো কিন্তু ডিলিট করে দিয়েছে। এইবার ভাবো কদিন ছিল ভিডিওগুলো, খুব বেশি হলে 3 থেকে 4 দিন। যারা ওই ভিডিওগুলোর জন্য এই ব্যান্ড টাকা দিয়েছে তারাও তো বলছে যে তুমি টাকা নিলে 1 সপ্তাহ তোমার আইডিতে সেই ভিডিওগুলো রাখলে না, তুমি সেগুলোকে ডিলিট করে দিলে, তাহলে কি অবস্থাটা তার এখন হয়েছে। কতটা কথা, একটা ব্র্যান্ড প্রমোশন করেও এই গামলার শান্তি নেই। তাহলে সেই মেয়েটা হাঁপিয়ে উঠবে না তো, তা সে রিল্যাক্সে থাকবে বলো তো একবার? বলো, পয়লা বৈশাখে জামা কাপড় কিনতে গেল, সেটাও নাকি ফাঁস হয়ে গেল, জামাটা পর্যন্ত আমাদের সামনে শেয়ার করতে পারলো না। কতটা কষ্টকর একটা জীবন এই ছোট্ট বাচ্চা মেয়েটা কাটাচ্ছে, তোমরা একবার ভেবে দেখেছো বন্ধুরা? সকাল অবধি যে ভিডিওটা দিল সেই ভিডিওটা তো পয়লা বৈশাখের দিনেরই হয়তো ছিল, কিন্তু তারপরের ভিডিওতে মুখটা এরকম বাংলার 5 কেন হয়ে গেল বন্ধুরা? অত চিন্তা, এবং কথা বলতে গিয়ে চোখ দিয়ে জল পর্যন্ত বেরিয়ে আসছিল, চোখ দিয়ে জল যে বেরোচ্ছিল পুরো বোঝা যাচ্ছিল। কিন্তু কেন? কারণ ওই যে রাত্রিরের ভিডিও ক্লিপটুকুনি কিন্তু ওটা হচ্ছে যেই দিন অনেকটা জেরক্স, সেই দিনের কিন্তু তার পরের দিনের কিন্তু এই ভিডিও, যে বসে বসে কান্নাকাটির একটা ভিডিও দিয়েছিল না, রিলস ভিডিও দিয়েছিল, ওই দিনকারই ওই ভিডিওটা, যেটা কিনা আজকের লাস্টের ভিডিওর অংশটুকুনি আমরা দেখতে পেলাম বন্ধুরা। সারাদিন কি খেলো, কি করলো কিছুই আমরা দেখতে পেলাম না। বললো যে সকালবেলা পরোটা হয়েছে দাদার জন্য, বৌদি তোমার উপোস করতে পারবে না, ভাত খাবে, কিন্তু দেখতে পেলাম না যে বৌদি ভাত খাবে। সেই রান্নাটা কখন হলো, কি বা খেলো বৌদি। কিন্তু আমরা জানি যে এদের ফ্যামিলিটা কিন্তু খুব একটা মেলবন্ধন ফ্যামিলি, কিন্তু কিছুই দেখতে পেলাম না, কিছুই জানতে পারলাম না যে তারা কখন কি করলো না করলো, কিছুই আমরা জানতে পারলাম না। ভাবো না, বৌদির শুধু নতুন তাই 2টো জামা হয়েছে, কিন্তু গামলা তুইও তো নতুন, তোরও তো জামা হয়েছে না, নতুন ড্রেস হয়েছে পয়লা বৈশাখে শপিং মলে, হ্যাঁ, তাহলে সেগুলো কেন পড়লি না রে? ও ধরতে পেরে যাবে বলে সবাই নাকি সব কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা ভিউয়ার্সরা তোর কমেন্ট সেকশনে কমেন্টস করেছে পয়লা বৈশাখের ভিডিও দাও, পয়লা বৈশাখের ভিডিও দাও, তাই ওখান থেকে একটুখানি নিয়ে পয়লা বৈশাখের ভিডিওটাকে আমাদের সামনে দিয়ে দিলি। কিন্তু কি জানিস তো, ভিউয়ার্সরা আর যাই হোক বোকার হদ্দ কিন্তু নয়, তারা বুঝে গেছে যে এই মেয়েটা ঠিক কিরকম ভাবে ভিউয়ার্সদেরকে দিনের পর দিন বোকা বানাচ্ছে। আমার আজকে দাঁড়াও 1 মিনিট, আমি একটা তোমাদেরকে কমেন্টস একটু আমি দেখাতে চাইছি, কমেন্টসটা দেখলে তোমরা বুঝতে পারবে। আমি না সত্যি এই কমেন্টসগুলো যত পড়ছি না তত ভালো লাগে এইরকম ধরনের কমেন্টস এলে। ওরই একজন খুব শুভাকাঙ্ক্ষী একজন ভিউয়ার্স লিখেছে যে আমি তোমাকে খুব সাপোর্ট করেছিলাম, আর সাপোর্ট করি না, তুমি যদি পারো তোমার ছেলেকে সন্দীপদার কাছে থাকতে দাও, এখন তোমাকে ভালো মতো চেনা হয়ে গেছে। সে কিন্তু নিজেই বলছে আমি তোমাকে খুব সাপোর্ট করেছিলাম। বুঝতে পারছো, ওকে যারা এতদিন যাবত সাপোর্ট করেছে তারা পর্যন্ত কিন্তু নিজেরা রিয়েলাইজ করেছে যে আমরা যেই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার তথা সন্দীপদা যেই কথাগুলো বলেছে একটা কথাও কিন্তু মিথ্যে কথা নয়। সব থেকে বড় বিষয় হচ্ছে, বারংবার তোমাদেরকে ভিডিওতে বলছি যে সন্দীপদার বাবা মার শিক্ষা হচ্ছে এটাই, এখনো পর্যন্ত মেয়েটা রাস্তায় মাথা উঁচু করে যেতে পারবে। যেগুলো হয়েছে সেগুলো তো জাস্ট মুখে বলেছি আমরা, বা সন্দীপদা মুখে বলেছে, কিন্তু এমন কিছু তথ্য আছে, এমন কিছু প্রুফ আছে যেগুলো যদি কোনোদিনও কোনো কারণবশত যদি ওয়াইটি প্ল্যাটফর্মে চারাট হয়ে যায়, তাহলে গামলা মাথাটা উঁচু নিচু এগুলো তো পরের কথা, ওর নিজেকে আর এই পৃথিবীতে রাখার আগে সে 10 বার হয়তো ভাববে যে আমি কি হিসেবে বাঁচবো,
এমন কিছু বিষয় আছে বন্ধুরা। তাই এখনো পর্যন্ত সন্দীপদা কিন্তু অনেকটা কি বলবো, অনেকটা ধৈর্য নিজের মধ্যে করে রেখেছে, এখনো পর্যন্ত ধরে রেখেছে। গামলার এত যে কষ্ট, এত যে দুঃখ, ঠিক কি কারণে ভাবো তো একবার। যেই মানুষটার জন্য এই যে টাকা, প্রমোশনাল ভিডিওগুলো করে যে টাকা, সেই টাকাটা সে কিন্তু নিজে খরচা করেনি, করেছে কি তার ওই স্পেশাল বন্ধুর জন্য। এবং স্পেশাল বন্ধুকে এখন যেহেতু হেল্প করতে পারছে না, সে এখন কিন্তু কি করছে, লটারি এটাতে ব্যস্ত আছে এবং তাইতে মোটা মোটা বান্ডিল কিনছে এবং সেই বান্ডিলের পেছনে মোটা মোটা টাকা কিন্তু মানে খরচা করছে। কোনোদিনও যদি একটু ভালো টাকা পড়ে যায়, তাইতে রাতারাতি কিন্তু মালামাল হতে পারবো। মানে যেই সমস্ত মানুষদের মধ্যে দেখবে অল্প সময়ে অনেক টাকা ইনকাম করার একটা প্রবণতা আছে, বা একদিনের মধ্যে আমি কোটিপতি বা লাখপতি হবো, যেই সমস্ত মানুষদের মধ্যে এই সমস্ত চিন্তাধারা আছে এবং সেটা অসৎ পথে গিয়ে তারা তাদের আলটিমেটলি জীবনটা কিন্তু এরকম একটা গোল্লা হয়। একদমই ঠিক কথা। এবং এই মানে ফোকলা, মানে এই যে স্পেশাল বন্ধু গামলার, সে কিন্তু এখন এই মুহূর্তে লটারি নিয়ে বিশাল ব্যস্ত আছে বন্ধুরা। লটারি খেলায় নিজেকে পুরোপুরি একদম ভরপুর ডুবিয়ে দিয়েছে, কারণ গামলা এখন সেইভাবে ইনকাম করতে পারছে না। যেটুকুনি যা পয়সা ইনকাম করছে, নতুন করে যেখানে সে আশার আলো দেখার জন্য গেছে, সেখানে তো নতুন করে আবার টাকা ঢালতে হচ্ছে। মানে এতদিন যে টাকা যাদের উপর ঢেলে গেছে সেগুলো তো বেলয়ে গেছে, তাই না? তাই নতুন করে তাকে যে জিনিসগুলো ধরতে হয়েছে তাদের পেছনে তো টাকা ঢালতে হচ্ছে। তো এত টাকা গামলা পাবে তো পাবে কোথায়? একদিকে প্রমোশনাল ভিডিওর অর্ডার নিয়েছে, কিন্তু রাখতে পারছে না সেই ভিডিও। প্রমোশনাল ব্যান্ড থেকে তার উপর চাপ আসছে, তুমি ভিডিওগুলো রাখছো না কেন। তারপর বিষয় হচ্ছে বাড়ি থেকেও তার উপর একটা চাপ আসছে কি না, যে তুই কোনো টাকা পয়সা সেইভাবে দিতে পারছিস না, এবং ফোগলার তরফ থেকেও চাপ আসছে যে তুমি সেইভাবে আর টাকা পয়সা আমাদেরকে দিচ্ছ না। তাহলে হবে তো হবেটা কি? চাপ হবে না তো তার কি এখন রিল্যাক্স করার মতো কোনো মুড আছে বন্ধুরা? নেই। এবং আরো একটা জিনিস, গামলার বাবা আজকে কালকে মনে হয় বাড়ি এসেছিল, আজকে মনে হয় চলে গেল। কোথায় গেল? বাড়ি গেল। গামলাই কিন্তু বলেছে, ভিডিও থেকেই জানতে পেরেছি বাড়ি মানে ও, তার মানে আমাদের বনা নামক যেই ভদ্রমহিলা একটা কমেন্টস করেছিলেন, সেটা অরিজিনালি সত্য। তার আরো একটা বাড়ি আছে এবং সেই বাড়িতে গিয়ে সে অনেকটা সময়, অনেকটা গল্প করে কাটায়। এবং তারই পাশের বাড়ির কোনো একজন মেয়ে, কোনো একজন ভদ্র মহিলা, সে কিন্তু কমেন্টস করে বলেছিল যে ওই কাকিমুনির সাথে ওই গামলার বাবা ঘন্টার পর ঘন্টা গল্প করে প্রায় দিন এসে। ভাবো তো একবার, গল্প করার জন্য কিন্তু একটা মহিলাকেই কিন্তু বেছে নিয়েছে গামলার বাবা। সেই বাবা মেয়ের এইরকম নোংরা কাজকে সাপোর্ট করবে না তো কি অন্য কেউ সাপোর্ট করবে? যেমন সন্দীপদার বাবা, যে কিনা বাড়ি থেকে বেরোবার আগেও 10 বার ভাবে, এতটাই বাড়ি পছন্দ একজন মানুষ। বুঝতে পারছো যে যেই কথাগুলো আমরা ভিডিওর মধ্যে বলি সেগুলো কিছুটা তো সত্যতা আছে, শুধুমাত্র একটা কমেন্টসের উপর নির্ভর করে কিন্তু আমরা কথাগুলো বলি না। তার সত্যতা কতটা, ঠিক কতটা, সেটা কিছুটা হলেও যাচাই করে তবেই কিন্তু সেই কথাগুলো আমরা বলি। এখানে আরো একটা কথা হালকা একটু হিংস দিয়ে দিতে চাই বন্ধুরা। দেখো, আগের ভিডিওতে একটা কথা বলেছি যে এই যে গামলা বারংবার বলে মা ছেলে এক হতে চলেছে। আরে ভাই, কিছু তো একটা স্টেপ নিলে তবে তো মা ছেলে এক হবে, নাকি হাওয়ায় উড়ে চলে আসবে, সকালেই আমরা দেখতে পাবো যে তার ছেলে তার কাছে চলে গেছে, এরকম একটা বিষয় সে তার ভিডিওতে দিচ্ছে। কোন রকম কোনো স্টেপ নেওয়া হয়নি। কোনো চাইল্ড সংস্থার কাছে গেলেও তাদের সেই প্রমাণ তথ্যগুলো আইনের কাছে পেশ করাবে, আইন সেটা রায় দেবে কে কার কাছে থাকবে, সেরকম কিছু স্টেপ নেওয়া হয়নি। তাতে তোমরা অনেকটা খুশি হয়েছো, অনেকটা তোমরা আনন্দ পেয়েছো এই কথাটা জেনে। তার সাথে আরো একটা কথা এই ভিডিওতে বলতে চাইছি যে এই যে সন্তান বাবার কাছে থাকবে না মায়ের কাছে থাকবে, এই নিয়ে কিন্তু হাইকোর্ট বলো বা যে কোর্টই বলো, এরা কিন্তু মানে দেখবে যে সন্তানটা যে বাবার কাছে থাকবে, ঠিক তাকে সুন্দরভাবে মানুষ করতে পারবে তো, কি কি আছে তার, কি দিয়ে সন্তানটাকে মানুষ করবে, সেখানে সন্দীপদার সবটাই প্লাস পয়েন্ট আছে। আবার যেমন মায়ের পক্ষেও দেখবে যে সন্তানটাকে যে মা মানুষ করবে, মা ঠিক আছে তো, মায়ের কি কি আছে, কি কি গুণ আছে বলতে, মা কি করে, কোথায় থাকে, হ্যাঁ কার বাড়িতে থাকে, সে নিজের জায়গায় থাকে তো, তাকে যদি কেউ তার বাপের বাড়ি থেকে বের করে দেয়, সে তার সন্তানকে ঠিক কোথায় গিয়ে দাঁড়াবে, এই সমস্ত কিছু কিন্তু কোর্ট দেখবে। তারপর কিন্তু একটা সন্তানকে একটা মায়ের কাছে হয়তো দেবে। এই বিষয়ে তোমরা হয়তো খুব শীঘ্র সন্দীপদার ভিডিও আসলে তোমরা হয়তো জানতে পারবে। যাই হোক, আমি তোমাদেরকে হালকা হিন্টস দিয়ে দিলাম যে এত চিন্তা করার কিছু নেই। যেরকম ভাবে গামলা ভিডিওতে বলছে সেরকমটা কিন্তু এত তাড়াতাড়ি সম্ভব নয়। যদি সম্ভব হয়ও, সেটা আগে তো কোর্ট অব্দি পৌঁছাক, তারপর সেই বিষয়টা নিয়ে কিন্তু গামলা হয়তো এতটা জোর দিয়ে বলবে। কি জানো তো বিষয়টা, সন্দীপদার কাছে এত কিছু থাকার পরেও সন্দীপদা বাস্ট করে না, কিন্তু এদের কাছে একটু কিছু যদি শুরু হওয়া পায়, সেটা নিয়ে এমন ভাবে বাস্ট করে দেয় যার ফল এরকম কিন্তু একটা জিরো ফল, জিরো মানে গোল্লা ফল তাদের দিকে যায় বন্ধুরা। তো মোটমাট বিষয় হচ্ছে
গামলা কিন্তু এখন প্রচন্ড চাপে আছে। গামলার পয়লা বৈশাখের দিন সন্ধ্যেবেলার ভিডিও আমরা দেখতে পেলাম না, কারণ সে শপিং মলে গেছে, এবং যেই ভিডিওটা বিকেলবেলার পর চা খাওয়ার পর তোমরা দেখলে ওটা কিন্তু যথারীতি এই পরশু দিনকার ভিডিওটাকে জাস্ট অ্যাড করে দিয়েছে। আরো একটা বিষয় তোমাদের সুবিধার্থে বলছি, জানি না এটা আমি ভুল হলেও হতে পারি, ভুরু প্লাকের বিষয়টা। যেই দিন গামলা পয়লা বৈশাখের দিনে সকালবেলার ভিডিওটা করেছিল সেখানে দেখবে ভুরুটা একটু ওর মোটা হয়ে আছে, আর যেই দিনকে ও মানে ওই রাত্রের ভিডিওটা, আজকের ভিডিওর লাস্টে যে ভিডিওটা দিল শুট মানে ছিল, ওখানে দেখবে ভুরুটা খুব সুন্দরভাবে কিন্তু প্লাক করা আছে। এবং শর্ট ভিডিও যেটাতে কাটা দাগটা দেখা গিয়েছিল সেই দিনকে কিন্তু আমরা এটাই বলেছিলাম যে ওটা ওর আগেরই দাগ ছিল, শুধু ভুরুটা খুব মানে সরু করে প্লাক করা হয়েছিল বলে দাগটা ওইভাবে ধরা হয়েছিল, আর কোনো ফিল্টার ছাড়া করেছিল সেই কারণে। এবং এটা হচ্ছে আর একটা পয়েন্ট যে সকালের পয়লা বৈশাখের ভিডিওটায় ভুরুটা মোটা মতো, এবং রাত্রে যে ভিডিওটা আমাদের দেখালো সেটাতে কিন্তু ভুরু প্লাক করা আছে, মানে সেটা পয়লা বৈশাখের ঘোরাফেরা খাওয়া দাওয়া এনজয় করে আসার পর কিন্তু ওই ভিডিওটা এই কালকে শুট করে এটার সাথে যোগ করে দিয়েছে। নাহলে এই যে ও কালকের ভিডিওতে বলেছে পয়লা বৈশাখের ভিডিও আমার কাছে আছে, সেটাতে কি দেবে বলো তো বন্ধুরা। তো একটা তোমাদেরকে বলতে পারি একটা কথা, যে তোমরা এইভাবে চিন্তা করো না কিষাণুকে নিয়ে। কিষাণু সেভ আছে, আশা করছি সেভ থাকবে, এই নিয়ে অনেক কিছু হচ্ছে, অনেক কিছু হবে, তো তোমরা দেখতে থাকো কি কি হতে থাকে। আর গামলার চিন্তা, গামলা যদি কালকে 19 তারিখ হতে চলেছে না, গামলা যদি কালকে গিয়ে কিছু একটা করে তো করবে, তারপরে যদি আরো একটা স্টেপ নেয়, গামলার উপর যে আরো একটা পাহাড় ভেঙে পড়বে, সেই পাহাড়টা কি করে সামলায় আমরাও গামলাকে দেখবো, যে গামলা এই একের পর এক স্টেপ কি করে সামলায়। কারণ সে যেটা শুরু করেছে সেটা শেষ করবে সন্দীপ দা ভাই, কারণ সন্দীপ দা এই সমস্ত কিছু করতেই চায়নি, সে তার মতো করে বিষয়টাকে কিন্তু মেটাতে চেয়েছিল, কিন্তু গামলা সেগুলোতে রাজি হলো না। তো ঠিক আছে, উল্টে সন্দীপ দার উপর নানান রকম ব্লেম এটা ওটা চাপিয়ে একটা হজবরল বিষয় বানিয়ে দিল। ঠিক আছে চলো, তুমি যেহেতু ওদিক থেকে হজবরল করতে পারবে, আমি এদিক থেকে আমার লিগাল টিম নিয়ে লিগাল ওয়েতে যে জিনিসগুলো আমার কাছে আছে, যেগুলো তুমি বলেছো তোমার ভিডিওর মধ্যে, সেগুলো নিয়েই নয় আমরা এগোই। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটাকে এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে দেখা করছি, ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থেকো। তো চলো।